তেলটা গরম হয়ে গেছে, এখন বাইন মাছগুলো দিয়ে দিব সব। একবারে দিলে হবে না, দুইবার দেওয়া লাগবে। মাছে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মাখাই নিছি। মাছগুলো খাইতে তো মজা লাগবে। কাটতে আমার জানটা বাইরে হয়ে গেছে, সেই কখন থেকে কাটা শুরু করছে। মাছগুলো এক পাশ হয়ে গেছে, মাছগুলো একটু নাই রেডি। তাই মাছ এভাবে নাড়া দিলেও ভাঙবে না, বাইন মাছ যেহেতু শক্ত অনেক। চুলায় গ্যাস নাই, গ্যাস কমে গেছে। আসলে সিলিন্ডারের গ্যাস ছাড়া রান্না করতে এখন ভালোই লাগতেছিল না। ওই লাইনের গ্যাস একটু একটু টিপ টিপ করে আসে, আর আমার ভালো লাগতেছিল না, আবার চুলা পাল্টাই দিলাম। লাইনের গ্যাস তো এমনি পাইনি কখনো, আজকে শুক্রবার, তারপর কি দেখে যেন আজকে পাইছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন সব তুলে নিব। খুন্তিটা ভিজা তো ওই জন্য পানি ছিটছে। মাছগুলো তোলা হয়ে গেছে, এখন বাকি মাছগুলো দিয়ে দিব। চুলা চেঞ্জ করতে যে গরম করার এই যে এটা ধরছি, ভাবছি মানে গরম হয় নাই, হাত পড়বে না, হাতটা আমার অনেক লাগছে, জ্বলতেছে অনেক। পিঠো হয়ে গেছে, এখন উল্টাই দেবো। ধ্যান না বাইর মাছ এই যে জায়গায় দিয়ে আবার এই জায়গায় কাইটে কেটে দিচ্ছে, যে পিসটা এরকম এরকম কাইটে দিলে মশলা ঢেকে। মাছ কাটতে সময় লাগে, কিন্তু খাইতে অনেক মজা লাগে। মাছ এইগুলা হয়ে গেছে, এখন খাইতে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল আর দিব না, কারণ মাছের ভিতরে অনেক তেল আছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর ভিতরে রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন মিক্স করে বাটা আছে। মাছগুলো এই যে সব ভাজা হয়ে গেছে, আবার রসুন বাটা দিয়ে দিলাম। মাছে লবণ বাদে গুঁড়া মশলা সবকিছু দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিই নাই। এই মাছ এমনি ভাজবো, ঝোল রাখবো না আর কি। মাছে যে লবণটা দিচ্ছে এই লবণটাই হয়ে যাবে। মশলাটা কষানো মনে হয় হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এই পানিটুকুন দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, গুলোকুঠি মাছ দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিবে। মাছগুলো নাড়িয়ে চেড়ে একটু মশলার ভিতর কষায়, তারপরে আবার একটু পানি দিয়ে দিব। মাছগুলোর ভিতরে মশলাটা ভালো করে ঢুকুক। সব ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি সেটুকু শুকানোর পরে আবারও শুকাই গেছে। মাছগুলো এখন কি সুন্দর নরম নরম হয়েছে। জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার পাতা আজকে নাই, অবশ্যই ধনিয়ার পাতা এখন পুরানো হয়ে গেছে, খাইতে খাইতে ভালো লাগে না। বাইন মাছ রান্না করলে একটা কি শান্তি হয়, ওই যে নাড়াচাড়া দিলি ভাঙে না, যেভাবে নাড়া দিবা সেইভাবে কোনো কিছু হবে না। তো এখন চুলাটা বন্ধ করে দেব। মাছ ভুনাটা দেখতে এরকমের হয়েছে।